নির্বাচন বাংলাদেশে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে তারেক রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছিল। যেমন দুই একটা এক্সাম্পল দেব আমি। তিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। কথাটি চিন্তা করে দেখবেন আপনারা কিভাবে ৫২-এর ভাষা আন্দোলন, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক রক্ত দিয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে তাদের রক্তের বিনিময়ে। ৬২-র শিক্ষা আন্দোলন, ওয়াজিউল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার আমরা পেয়েছিলাম, রাজপথে ফয়সালা হয়েছে। ৬৯-এর গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা সফল গণঅভ্যুত্থান পেয়েছিলাম, রাজপথে ফয়সালা হয়েছে। আপনারা দেখেছেন ৭১-এর মুক্তিযুদ্ধ, রাজপথে ফয়সালা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আপনারা দেখেছেন ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে, আমরা গণতন্ত্র পেয়েছি। ২৪-এ তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে এক দফার আন্দোলন, তার মুখ দিয়ে যে প্রতিধ্বনি হয়েছিল যে বিনা ভোটের এমপিরা যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে, হয়েছে সেটা। তিনি বলেছিলেন বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়ে সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে, সত্য হয়েছে। তারপরে যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে, ফয়সালা হয়েছে, সত্য হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে এবং সেই বিনা ভোটের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে। অতএব তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন। তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান। কি কথাটি বলেছেন? দিল্লি নয়, যেটা মনির মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল। তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করেছিল মনি ভাই। এই মনি ভাইকে নিয়ে আমি তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করিয়ে দিয়েছি, কথা বলেছি। সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান, সবার আগে বাংলাদেশ, আর কোনো কথা নেই। যে কথাটি বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যা আমি অন্য কোনো দেশে যাব না, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশই থাকবো। তারপরে তার উপর নির্যাতন চলে আসলো। ৬টি বছর তাকে জেলে রাখা হয়েছে বিনা দোষে। বেগম খালেদা জিয়া জেল খেটেছে, তাকে অসুস্থ করে ফেলেছে, তাকে হত্যার উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগের সন্না পান্না গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেয়। ৩ বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী, অধিনায়ক জিয়াউর রহমান, সেই সেনাপ্রধানের স্ত্রী, তার স্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না। আজকে আল্লাহ তাআলা তো সেটা ফয়সালা করে দিয়েছে, পতন হয়েছে। একদিন আগেও বলছিল যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, যে আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবুর রহমান পালায় না, কিন্তু কি দেখলাম একদিন পরেই পালাতে বাধ্য হয়েছে, জনগণ পালাতে বাধ্য করেছে। অতএব জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই। যে কথাটি দেশ নয় তারেক রহমান বলেছেন, যে কথাটি সাইফুদ্দিন মনি বলেছেন এবং রাজপথে থেকে সেটা প্রমাণ করেছেন সাইফুদ্দিন মনি।